গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। শুভ সকাল বন্ধুরা। এই যে দেখুন, বাড়িতে না শখ করে ডালিয়া গাছ লাগিয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো যত্ন করতে পারিনি, কারণ আমাদের মাটিটা খুব একটা ভালো না। ওই মোড়াম মাটি, তার মধ্যেও একটু সারটা নিয়ে এসে দিয়েছিলাম, কিন্তু কিছু করার নেই, আসলে শুকিয়ে টুকিয়ে গেছে, ভালো পুষ্টি পাইনি। তার মধ্যেও দেখুন একটা সুন্দর ফুল ফুটেছে, কয়েকদিন ধরে কুড়িটা ছিল, আর তারপর আরও একটা দুটো কুড়ি রয়েছে, কিন্তু এইটা বেশ বড় হয়ে ফুটেছে। আর রঙটা দেখুন কি অপূর্ব মিষ্টি একটা রঙটা দেখেই তো মনটা ভরে যাচ্ছে। যাই হোক, বাড়িতে ডালিয়া ফুল ফুটেছে, এটাতেই বেশ মনটা আনন্দ লাগছে। তাদেরকেও আমি চলে এসেছি ফুলটা দেখাতে। একটা দুটো, এই দুটো ফুলই খুব বড় বড় হয়েছে। এই তো সকালবেলায় ফুলগুলোকে দেখে মনটা মুগ্ধ হয়ে গেল। মিস্ত্রিরা কিন্তু অনেক সকাল সকাল চলে এসেছে। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে কাজকর্ম চলছে, ওনারা ভিতরের কাজটা এক সপ্তাহের মধ্যে শেষ করে ফেলেছেন, আর এখন ধরেছেন বাইরের কাজটা। আর এদিকটা প্রথমে আগেই ধরেছেন, এদিকটা রাস্তার ধার, তাই একটু সাবধানে সাবধানে কাজ করতে হচ্ছে। রাস্তা দিয়ে লোকজন পারাপার করছে, সেজন্য আসলে উনি হচ্ছেন হেড মিস্ত্রি, উনি ওই দিকের কাজটা করছেন, যেহেতু ওইদিকে ওই জানলার যে সিলিংগুলো আছে ওগুলোতে একটুখানি ডিজাইন হবে, আর ভিতরে দিকে ইনি কাজ করছেন। তো দুজন একসঙ্গে কাজে লেগেছে। আসলে আমরাও চাইছি যে কাজটা তাড়াতাড়ি শেষ হোক। বাড়িতে কাজকর্ম হলে বুঝতেই তো পাচ্ছেন কেমন ভিচিকিচি হয়। তার মধ্যে ঘরের কাজকর্ম আছে, বিভিন্ন রকম কাজকর্ম আছে, আর কোথাও বেরোনোও যায় না। যাই হোক, এই মিস্ত্রিদারা আজকে খুব তাড়াতাড়ি কাজ করে ফেলবেন, কারণ আগামী কয়েকদিন আমি থাকবো না, তাই আমার যেগুলো দেখাশোনার মধ্যে আছে ওনাদের আজই শেষ করে দিতে বলেছি। বাকি যে সিম্পল কাজগুলো থাকবে সেগুলো ওনারা এই সপ্তাহের মধ্যে করবেন, কারণ আগামী সপ্তাহ আমি থাকবো না বাড়িতে। কোথায় যাব সেই সবটাই আপনাদেরকে বলবো এই ব্লগের মাধ্যমে। অবশ্যই ব্লগটার সাথে জুড়ে থাকুন। আর এই যে ভিতর দিকে দেখতেই পেলেন যে ছাদের একটা জায়গায় আমরা একটা ফাঁকা জায়গা রেখেছি, ওখানটায় ইচ্ছা আছে একটা স্টিলের গ্রিলের মতো লাগিয়ে তাতে ফুল গাছ টুল গাছ লাগাবো। আমাদের তো এখনও ব্যালকনি নেই, তো সেজন্য ওখানেই একটু শখ পূরণ করব। যাই হোক, এই যে দেখুন বাকিটা ভিতরের অংশের কাজটাও হয়ে গেছে, আর কাজ হয়ে যাওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে। রং টং হয়ে গেলে তো মনে হয় আরও একটু ভালো লাগবে। যাই হোক, আস্তে আস্তে ধীরে সুস্থে কাজকর্মগুলো হচ্ছে। এদিকে ঘরের কাজকর্মও হয়ে গেছে, এরপর হবে রান্নাবান্না। কিন্তু আজকে আপনাদের সাথে আমি প্রত্যেক দিনের ন্যায় রান্নাবান্নার ব্লগ শেয়ার করব না। তো কি শেয়ার করব সেটা কিছুক্ষণের মধ্যেই আপনাদের জানাচ্ছি। বেশ কয়েকদিন ধরে বাড়িতে এসেছে একটি নিমন্ত্রণপত্রটি হলো উপনয়নের। তো আগামী কয়েকদিনের মধ্যেই আমার মাসতুতো ননদের ছেলের আছে উপনয়ন, আর সেখানেই আমরা যাব। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে এখন বাজছে বিকেল 4টা। তো এখন থেকে কেন ব্লগটা শুরু করছি তার কারণ হচ্ছে আজকে আমি যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে জানাবো, ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে জানাবো। তো এখন রেডি হয়ে গেছি সম্পূর্ণ, আর শানু আমাকে দিতে যাচ্ছে। বলেই দিই বেশি রহস্য না করে, যে আজকে যাচ্ছি আমার ননদের ছেলের পৈতে আছে। আগামী দিন গায়ে হলুদ। পৈতেতে তো বিয়ের মতো সমস্তটাই হয়। আর তার পরের দিন মানে 20 তারিখে। আজকে 18ই মার্চ, আর 20 মার্চ আমার ননদের ছেলের পৈতে। তো সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করব, আর সপ্তাহখানেক থাকবো। তো সেই জন্যই আজ থেকে যাচ্ছি, আর আমি রেডি হয়ে গেছি। বাড়ির সবাই তো একসাথে যেতে পারবে না, কাজকর্ম আছে সবার। আর মা যাবে রিসেপশনের দিন। তো আমি একটু আগে থেকে যাচ্ছি, তো সেই জন্য রেডি হয়ে গেছি, আর ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে সবটাই দেখাবো। তো চলো, মোটামুটি রেডি হয়েছি, মানে এখন ড্রেসটা পরে নিয়েছি, আর সাজগোজটা এখনও হয়নি। তারপর আস্তে আস্তে সাজগোজ করে তারপর যাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এরপর রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে পড়েছি। আর এখানে আমার শাশুড়িমা আছে। তো এই তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে পড়ছি। চলো দেখা হচ্ছে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমাদের ঘরের এগুলো প্লাস্টার হয়ে গেছে, তো দেখতে সুন্দর লাগছে।
এই তো দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। আর শানু যাচ্ছে আমাকে দিতে। তো চলুন এরপর রাস্তায় দেখা হচ্ছে। আর ওখানে আমার শাশুড়ি মা বলছে, তুমি যখন ভিডিও করছো তাহলে এখন পিঠের থেকে ওই ভারী বোঝাটা নামাও, মানে ব্যাগটা নামিয়ে তারপরে ভিডিও করো। কিন্তু আমি তারপর আর শানু তখন তাড়াতাড়ি করলো, বললো যে চলো চলো আর ব্যাগ নামাতে হয় না। তো বেরিয়ে পড়েছি। এই যে দেখুন আমরা বেরিয়ে পড়েছি। আর চলুন যেতে যেতে বলি যে আমি কোথায় যাচ্ছি। যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে আমার মাসতুতো ননদের বাড়ি। তো আমাদের বাড়িতে তো দেখতেই পেয়েছেন দুটি মাত্র ছেলে, ওদের নিজেদের বোন নেই। তো এই যে মাসতুতো মামাতো এই বোনরা ওদের কাছে খুবই কাছের। ওদেরকে আমি নিজের ননদের মতোই মনে করি। তাই ওদের আবদারে, সেই আবদার রক্ষা করার জন্যই আমি একটু বেশি দিন আগে থেকেই যাচ্ছি। কারণ ওরা সবাই আমাকে খুব ভালোবাসে আর আমিও ওদেরকে খুব ভালোবাসি। তাই কথা তো রাখতেই হবে। তো সেজন্যই আমার নন্দাই এসেছিলেন আর খুব জোর করেই বলে গেছেন যে যেতে, তার জন্যই একটু আগে থেকে যাচ্ছি। আর চলে যাচ্ছি এই সময়। আর গাড়িতে তো হাওয়া খেতে খেতে যেতে খুবই ভালো লাগছে। আনন্দ তো মনের মধ্যে খুবই আছে। একটা নতুন জায়গায় গেলে বেশ কয়েকদিন একটু হাওয়া বদলও হয় আর মন বদলও হয়। তো সেজন্যই বেশ আনন্দেই আছি। আসলে আমি একাই যাচ্ছি, ওরা যাবে না কেউ, ওরা কিছুদিন পর যাবে, কারণ সবার কাজকর্ম আছে। আমি হচ্ছে একটি ফ্রি মানুষ, তার জন্যই আমি একটু আগে আগেই যাচ্ছি। তো চলুন এর পরের দিনের পরের কয়েকটা ব্লগে আপনারা দেখতেই পাবেন যে কত মজা করেছি আর কি করেছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন একদম বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে মিষ্টি জল খেয়েছি, বেশ খানিকক্ষণ গল্প টল্প করেছি। তারপর আমার ননদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসে গেছিলো আর আমার ননদরা সবাই মেহেন্দি টেহেন্দি পড়ায়, আমাকেও বললো পড়তে। সেজন্য আমিও এখানে মেহেন্দি পড়তে শুরু করে দিয়েছি। আমি তো নিজেই মেহেন্দি পড়তে পারি, তাই ওই একটু হালকা করে ওপর দিকে একটু মেহেন্দি পড়ে নিলাম। যাই হোক, আমার বেটুর পৈতে বলে কথা। আর আমার ননদের ছেলের নাম তীর্থ। আর তীর্থ বাবুরই আছে আগামী দিন পৈতে। ননদের ছেলে মানে নিজের সন্তানেরই সমান। তো বলতে পারেন এক প্রকার আমার সন্তানেরই ওই ছোটোখাটো বিয়ে অনুষ্ঠান আছে। সেজন্যই আমিও পরে নিয়েছি মেহেন্দি। আর এই যে দেখুন চলে এসেছি মেহেন্দি পরে নিচে। এখানে হচ্ছে ওদের সমস্ত আয়োজন। এই যে দেখুন সাজানো হয়েছে। এখানেই কালকে গায়ে হলুদ হবে আর রান্নাবান্না চলছে রাতের, এবং বোঁদে তৈরি এসব চলছে। এই যে ডেকোরেটার্সদের সমস্ত জিনিস নামানো হয়েছে। এই ফ্ল্যাটের নিচের এই জায়গাটায় সাজানো হচ্ছে আর এই জায়গাটাতেই ওদের পৈতে অনুষ্ঠানটা হবে। এখানে বসে আছে আমার মাসি শাশুড়ি। আসলে যে ননদের বাড়ি এসেছি, এই যে এদিকে যে হালকা পিঙ্ক কালারের শাড়ি পরে রয়েছে, এটি হচ্ছে আমার ননদের মা। তার মানে হচ্ছে আমার মাসি শাশুড়ি। আর ওইদিকে হচ্ছে আমার ননদের ননদ। তো ওটাও আমার একরকম ননদই বলতে পারেন, দিদি বলছি আমি। তো যাই হোক, ওনার সঙ্গে আমার এখানে এসেই পরিচয় হয়েছে। আর এই যে দেখুন হয়ে গেছে বোঁদে, এসব কালকের জন্য আয়োজন। আর আজকের খাবার হচ্ছে রাত্রেবেলায় নিরামিষ, লুচি, তরকারি, মিষ্টি এসব। আর এখানে রাঁধুনিরা সেই সব করাতে ব্যস্ত। আসলে এই সময়টা এখন ওই মোটামুটি 9টা সাড়ে 9টার দিকে, জানেন তো। আমরা বেশ খানিকক্ষণ এর মাঝে গল্প টল্প করেছি। আর এদিকে গরম গরম লুচি ছাকা হচ্ছে, কারণ এরপর হবে খাওয়া দাওয়া। সবাই খেয়ে দিয়ে নেবে, কারণ কালকে আবার একটু সকাল সকাল ওঠার আছে। কালকে অপৈতে ভাত আছে, গায়ে হলুদ আছে। আগামী দিনের ব্লগগুলো অবশ্যই দেখবেন, তাহলে এর পর সমস্ত সিরিজটা দেখতে পাবেন। আশা করি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো দেখা হচ্ছে পরের দিনের ব্লগে।